জীবনে হোঁচট খাওয়া মানেই থেমে যাওয়া নয়। যেখানে আমাদের ব্যর্থতা, সেই ব্যর্থতা থেকেই কিন্তু আমাদের আবার নতুন করে শুরু হয় সফলতা। আসলে ব্যর্থতা মানুষের জীবনে নানানভাবে আসতেই পারে, তাই বলে কি হতাশ হওয়া ঠিক? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি হাফসা, বলছি চাঁদপুর থেকে। এই তো সকাল থেকে ভিডিওটা শুরু। সো বাজার থেকে মাছ নিয়ে আসছে, এখন আমি মাছটা একটু ছিলে নেব। আসলে এই কাটারগুলো দিয়ে আঁশটা তুলে নিলে অনেক সুবিধা হয়। আর মাছটা কিন্তু ভীষণ বড়, কারণ আপনারা কতটুকু বুঝতেছেন আমি জানি না, বাট যে থালাটাতে নিছি এই থালাগুলোর সাইজ যদি জানেন আপনারা তাহলে বুঝতে পারবেন যে মাছটা কতটা বড়। অনেক বড় ছিল কাতলা মাছটা। সো আমি ভাবতেছি কেমন কেমন জানি পিছলা পিছলা লাগতেছে, সেজন্য ভাবতেছি কোন সাইড থেকে আমার মাছটা করলে ভালো হবে, আঁশটা তুলবো যে। সো আমি একবার কিন্তু ট্রাই করছিলাম, দেখি কেমন যেন পিছলা পিছলা, সেজন্য আমি দেন একটু ঘুরাইয়া দেখতেছি কোন সাইড থেকে আমি মাছটাকে কেটে নেব, ছিলে নেব। সো আজকে তো কাজের শেষ নাই, এই তো মাছ কাটা কমপ্লিট করে দেন আমাদের এখানেই আমার দেবর একজনের ফার্ম আছে। সো ওখান থেকে 5টা ব্রয়লার মুরগি নিয়ে আসছে, খুবই বড়। এটা হচ্ছে 2টা কাটা কমপ্লিট। সো এটা আমি প্যাকেটিং করে রেখে দেব। আর এটা হচ্ছে বড় আপুর। আর দেন আরও 3টা আছে, সেগুলো কেটে নেব। আর মাশাআল্লাহ মুরগিগুলো খুবই বড় ছিল, অনেক বড়। সাইজ দেখে হয়তো বা বুঝতে পারতেছেন, আসলে মোবাইলে তো বোঝানো সম্ভব না কতটুকু বড়। আর এখানে আমাদের অনেক দিন হয়েছে মাছগুলো ড্রামের মধ্যে আছে, পরিষ্কার করা হয় না, জাস্ট খাবার দেওয়া হয়। তো আজকে জাস্ট পানিটা পরিষ্কার করে নিছে, দেন ঈদের পরে হয়তো বা ভালো করে এগুলো পরিষ্কার করে নেবে। আর নয়তো এগুলো যেহেতু বড় হইতেছে না, কেটে ফেলা হবে। দেখি কি করা যায়। দেখেন, আর খুবই রৌদ্রের কারণেই এখানে সাইড থেকে ময়লাগুলো তুলে ফেলা হয় না, যে শ্যাওলাগুলো জমে আছে। আর মোটামুটি ময়লা আছে, তারপরও ফ্রেশ পানি দিতেছি, দিয়ে কিছুদিন রাখবো। রাখার পরবর্তী সময় দেন আমরা এগুলা কেটে ফেলি আর রাখি, দেখা যাবে। আর রেখে কি করব, মাছগুলা একদম যেই সাইজ সেম সাইজই, হালকা একটু হয়তো বা বড় হয়েছে, আই ডোন্ট নো। সো এগুলা রেখে কি করব, সেজন্য হয়তো বা কেটে ফেলবো, দেখি। আর শুধু শুধু এমনিতে খাবার দেওয়া হইতেছে, এমনিতে মাশাআল্লাহ খাবার খাইতেছে, বাট বড় হইতেছে না। এখন একটু পানি দিয়ে দিতেছি। আসলে এভাবে পানি দিলেই সুবিধা, কারণ একটু দূর তো, সেজন্য বালতি দিয়ে আনা পানিটা কষ্টকর, সেজন্য এভাবে পানি দিয়ে দিতেছি। আর বেশ পরিমাণে দিব না, অর্ধেকটাই দিব, কারণ যে পরিমাণে বৃষ্টি হইতেছে সেই অনুযায়ী যদি পানি একটু বেশি দেই তাহলে হবে কি, যেহেতু পানি বেশি মাছগুলো চলে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ কই মাছ যেহেতু আছে, সেজন্য কিছু পানি দেব। আর আমার পাশে আব্দুল হাসিব আছে, কি পরিমাণ যে দুষ্টুমি করতেছে ও সাইড থেকে, শুধু বাহানা পানি ধরার। কিন্তু পানি ধরলে রাতের বেলা এত পরিমাণে কাশাকাশি করে, কি বলবো, কাশতে কাশতে মাঝে মাঝে উঠছে কি অবস্থা হয়। আর মাঝে মাঝে তো এত পরিমাণে কান্না করে। এই তো আজকে চলে আসলাম ইয়েটা ঠিক করে, এখন একটু মুছে নিতেছি। আসলে প্রতিদিন এক জিনিস দেখাই না, আলাদা আলাদা জিনিস দেখাই। একটু মুছে নিতেছি। আসলে
না মোছামুছি করলে কেন জানি এত পরিমাণে বালু জমে কি বলবো, প্রতিদিনই একটু একটু মুছতে হয়, তা না হলে তো হয়ই না। সো এখন আমি একটু মুছে নিতেছি, দেন তারপর চলে যাব রান্না করতে। দেন চলে গেলাম রান্না করতে। আমার মোটামুটি মাছ ভাজা কিন্তু কমপ্লিট, জাস্ট এখন লাস্ট মাছগুলো ভাজবো, তখনই আমি একটু ভিডিও করলাম। আজকে মাছই রান্না করব, আজকে আর মাংস রান্না করব না। একদম প্রতিদিনই মাংস মোটামুটি রান্না করা হয়, সেজন্য আজকে মাছ রান্না করব। এই তো আমার মাছগুলো ভাজা কমপ্লিট। দেন আমি এখন আজকে একটু শাক রান্না করব। সো মাছ দিয়ে শাক দিয়ে রান্না করব। এখন আমি পেঁয়াজটা ভেজে নিতেছি। আসলে আমি কিন্তু এখন আর প্রতিদিন মাঝে মাঝে রেসিপি দেখাই একটু একটু, তা না হলে রেসিপি দেখাই না, কারণ এটা কি আর রেসিপি দেখাবো, সবাই এত এত সুন্দর করে রান্না করে, আমার তার কাছে রান্না তো কিছুই না, সেজন্য আমি পুরো দেখাই না, অল্প একটু একটু দেখাই। এই তো আমার রান্না পুরো কমপ্লিট, এখন আমি তুলে নেব। তো লাস্ট সময় সেজন্য একটু ভিডিও করতেছি। আর তরকারিটা খেতে খুবই মজা হয়েছে। ভাবছিলাম যে রাতে হয়তো বা এই তরকারি দিয়ে খাওয়া সম্ভব না, কারণ মাছ তো তেমন কেউ খেতে চায় না। সো একদিন মনে হয় মাছ রান্না করছিলাম মাঝখান দিয়ে, তখন ভুনা করছিলাম মাছ। সো আজকে শাক দিয়ে রান্না করতেছি, মনে হয় খেতে পারবে না। তখন পরে দেখি না, ভালোই লাগছে, খারাপ লাগে না। রাত্রে তো এমনিতেও খেতে মন চায় না। সো এখানে আর শুটকি রান্না করব। এই শুটকি রান্নাটা হচ্ছে আমার শ্বশুরের জন্য, কারণ উনি শাক খেতে চায় না, সেজন্য শুটকি রান্না করতেছি। আর রাত্রের জন্য তো প্রতিদিন দুধ থাকেই, সো সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে। ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।